বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা। থানার ভেতরে পরিত্যক্ত একটি বাড়িতে সেই বোমা মজুদ ছিল বলে ধারণা। হঠাৎ করে কী কারণে ফেটে উঠল তা কেউ বলে উঠতে পারছে না। তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা দেখব যে কী করে এই রহস্যের উন্মোচন হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। আমি হঠাৎ করে 10:10-এ আমি টিফিন করছিলাম, এখানে বসে আমাদের টিফিন করছিলাম, হঠাৎ করে বম বিস্ফোট হলো এখান থেকে। তাহলে বাচ্চারা ওখানে চিল্লাচিল্লি করলো, তাহলে আমি বললাম কি হয়েছে, তো এরকম দেখলাম কি বম বিস্ফোট হয়েছে। সঙ্গে সঙ্গে গেলাম থানার মধ্যে, সব আশেপাশের যত ছেলে ছিল সব নিয়ে থানাতে গেলাম। তো বলছে কি ঠিক আছে, ওখানে স্কুটির টায়ার ফেটেছে, না বোঝার জন্য বলছে কি স্কুটির টায়ার ফেটেছে। হ্যাঁ, স্প্রিংটা পেলাম ওখান থেকে। ওই মোটামুটি 4-5টা আছে স্প্রিংটা। এবার বড় তাহলে কি চাইবো, আমাদের তো একটা থানার একটা কানুনি ব্যবস্থা থাকে, কোনো কানুনি ব্যবস্থা নেই এখানে। আমরা তো চাইছি এখানে 35-40 বছর থেকে এখানে থাকছি, কোনো এরকম ঘটনা হয়নি আজ থেকে। আমার নাম রোহিত বাসু। ঘটনাটা তো আমি তো ডিউটিতে ছিলাম, আমি গৌরীশঙ্কর জুট মিলে কাজ করি। 10:30টার সময় ছেলের ফোন আসলো যে বাবা আমাদের বাড়ির পিছন থেকে বম বিস্ফোট হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের মানে বাউন্ডারির ভেতরে হয়েছে না আমাদের বাউন্ডারির বাইরে হয়েছে? বলছে না, ঠিক আমাদের ঘরের পিছনে ঠিক বাসটা হয়েছে থানার জায়গা থেকে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, থানায় গিয়ে তোমরা জানাও। থানায় গিয়ে জানিয়েছে, গিয়ে থানায় ছিল, বললো কি ঠিক আছে আমাদের বম এক্সপার্ট আসছেন, ওনারাই সব ইয়ে করবেন। এরা কিন্তু ওই গুলিগুলো দেখেনি, যেটা কাঠিগুলো ছিল, স্প্রিং যেটা ছিল ওইটা। আমি 11টার সময় ডিউটি থেকে এসে ওইটা দেখলাম, দেখার পর আমি থানায় গেলাম। 12টা অবধি দাঁড়িয়েছিলাম, অফিসাররা কোনো অ্যাকশন নেয়নি, কোনো কিছু এই করেননি। বলছেন বড়োবাবু ব্যস্ত আছেন, দাঁড়ান আপনি। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। কি করবো, আবার আমাকে 2টোর সময় ডিউটি যেতে হবে। বড় ঘটনা ঘটতে পারে, সরকারি জায়গায় বোমা পড়ছে, একটা বাচ্চা রয়েছে। হ্যাঁ, এবার বাচ্চারা আছে, এবার কি বলবো আমরা বলুন। এবার ঘর আছে, যদি আমার ঘর পাঁচিল ভেঙে যেত, যদি কোনো অঘটন হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, এটা তো খুব খারাপ না। আমরা তো আপনাদের থানা, আপনাদের তো আর বোঝা উচিত যে আমরা থানা একদম সাটিয়ে আছে আমাদের ঘর। যদি থানার পিছনে আমরা থেকে যদি আমরা নিজেকে সেফ যদি না পাই, তাহলে কোথায় থেকে লোকে সেফ পাবে বলুন? সেফ কোথায় থেকে পাবে? আমার নাম রাজেশ বাসপুর, আমি এখানে গারুলিয়া নোয়াপাড়া থানার এখানে থাকি। सो अब तो ब्लास्ट के बारे में आए हैं, ऑब्जर्वर है बस ये इनका लोकल ले रहा है। पुलिस